আয় আল্লাহ, ঢাকা শহরে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেল, আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। তার মা বাবা হাল পরিবারে যারা আছে সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। পরিবারে এই সন্তানগুলো যারা হারাইলো এর বিনিময়ে উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ সবাইকে উত্তম নিয়ামত দান করেন, উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। নবীজি সাহাবায়ে কেরামদের আদর্শওয়ালা আমাদের বানায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নারীদের ফিতনা খেদমতের ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায়া দেন, অভাব দূর করে দেন। আল্লাহ পরমুখাপেক্ষী থেকে হেফাজত করেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। দেখেন না আজকে ঢাকা বিমান দুর্ঘটনা, উত্তরার কি হালাত, কিসের বাহাদুরি করেন। এই উপরে দেখেন আমার আহেনে পরে নিয়ে একটু ভাবেন তো 1 মিনিট, বিমান কই, স্কুল কই? ওরা জীবনে কোনোদিন স্বপ্নে কল্পনা করছে এই দুর্ঘটনা? ছোট ছোট বাচ্চাগুলো কোচিং করতেছিল, কই মা ওই সন্তান কান্না, কেউ লাশের অস্তিত্বই পায় না, কেউ চেহারাও চিনে না। আমি উত্তরা জুমা পাড়াই আমার প্রিয় একজন বন্ধু, আমি একটু আগে খোঁজ নিলাম, মা আসছে, মনে হয় আপনারা দেখছেন মিডিয়ায়, মা আসছে বাচ্চা নিতে, মা মরে গেছে, বাচ্চা বেঁচে আছে। কিসের বাহাদুরি করেন? বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই, আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি? এক তো কবরে গিয়া জুতার বাড়ি, ভালো কিছু নিয়ে যাইতে পারলেন না। মানুষ যে আপনার জন্য একটু প্রশংসা করবে, এমন একটা ভালো ছেলে অত রেখে যাইতে পারলেন না। এমন একটা ছেলে রেখে যাইতেছেন, নিজেও অন্যায় করে আর এলাকার আর 10টারে অন্যায়কারী বানাবে। চরিত্র এত খারাপ, মুরব্বীর চোখে চোখ দিয়ে কথা বলো, আলেমের সামনে বেয়াদবিমূলক কথা বলো। একটা ভালো ভদ্র ছেলে তো রেখে যেতে পারলেন না। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন আর এই মানুষের কাছে কি রেখে গেলেন? না ওই পারে শান্তি, না এই পারে শান্তি। যারা আজকে বিমানের এই কবলে পড়ে জমিন থেকে চলে গেল, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তার মা, আহাল পরিবারে যারা, সবাইকে আল্লাহ ধৈর্য ধারণকারী হিসেবে কবুল করেন। আল্লাহ তাদেরকে উত্তম নিয়ামত দান করেন। দোয়া করা ছাড়া কি করতে পারি? বড় কঠিন হাল। রহমতের নবী আসছেন, নবী দুনিয়ার জগতের জন্য রহমত। এমন 63 বছরের হায়াতে মাত্র 23 বছরের প্রেসক্রিপশন। কারণ রাসূল 40 বছর পর্যন্ত কোনোদিন কালেমার কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, তেলাওয়াতের কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই, দান সৎকার কথা বলেন নাই। নবী 40 বছরে কোনো আওয়াজ নেই, সবার সাথে ভালোবাসা তৈরি করে, নবীরে দেয় গালি, নবী দেয় হাসি। নবীর বড় বড় দুশমনরা নবীর ব্যবহারে মুগ্ধ। 40-এর পরে আল্লাহর বিধান চলে আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। এমন এক প্রেসক্রিপশন আল্লাহ তৈরি করে দিলেন, এমন এক প্রেসক্রিপশন, কিয়ামত পর্যন্ত যারা এই প্রেসক্রিপশন ফলো করে চলবে। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, আমি চলে গেলাম, 2 জিনিস রেখে গেলাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি ধরিয়া রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 2 জিনিস রেখে গেলাম, আল্লাহর কোরআন আর আমি রাসূলের আদর্শ সুন্নাত। আপনাদের থেকে একটু সংক্ষেপে জিজ্ঞাসা করে জানতে চাই, নবীজির রেখে যাওয়া সুন্নাত আদর্শ, এটা মানবে কারা? হিন্দুরা
ইহুদি, খ্রিস্টান, আপনারা বলুন তো রসুলের রেখে যাওয়া সেই আদর্শ মানবে কারা? বলেন, কোন দেশের মুসলমান? শুধু আপনাদের এই নবীনগর বা এই বাঙ্গুরা বা, হ্যাঁ, আপনি মানেন না কেন? হ্যাঁ, সমস্যা হতে পারে কি, নবীজির আদর্শ মানতে গেলে ভালো লাগে না, এর থেকে আরো সুন্দর আদর্শ আছে, তাহলে আপনি মানবেন না। আপনি কেন, আমি মানব না। কেউ যদি এখানে দাঁড়ায় বলে নাই হাফিজ ভাই বহু ওয়াজ জীবনে করছেন, আজকে আমি ওয়াজ শুনবেন কি, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি রসুলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিয়ে, যদি প্রমাণ দিতে পারে রসুলের থেকে শেখ সাহেবের আদর্শ ভালো। কেউ যদি বলেন হাফিজ ভাই জিয়াউর রহমান সাহেবেরটা আরো ভালো রসুলের থেকে, আমি রসুলেরটা বাদ দিয়ে তারটা নিব, বলার মতো বুকে শক্তি আছে? বরং আমি কি বলি, এ দুনিয়াতে রসুলের আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ বাজারজাত করছে আর বুঝাইছে মোহাম্মদের তার থেকে অন্যটা ভালো ভালো। কে তুমি? আমি আব্রাহাম লিঙ্কন। আরেকজন দাঁড়ায় বলে আমি প্লেটো, আরেকজন বলে আমি মাও সেতুং, আরেকজন বলে আমি কার্ল মার্কস, আরেকজন বলে আমি লেনিন। আমার আদর্শ গ্রহণ করো। সবাই কিছু না কিছু গ্রহণ করতে গিয়ে দেখে আরো গজব টাইনে আসছে। গণতন্ত্র গণতন্ত্র করতে করতে এখন গণতন্ত্রই ফাঁসির মঞ্চে ঝুলতেছে, গণতন্ত্র শুদ্ধা। এক কথায় আমি জবাব দিই, সারা বাংলাদেশের মধ্যে এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। এক কথায় জবাব, দুনিয়ার সব না পাক। কেন? যাদের আদর্শ স্লোগান দাও ওরা নিজেরাই না পাক। এই যে কেমনি বুঝাই, এই যে বোতলটা আছে না, পানির বোতল, এটা আমি যদি একটা পাইপের মধ্যে দেই, পাইপের গোড়ায় যদি একটা জগ বা পাত্র রাখি, এখন ওই পাইপের মধ্যে যদি ময়লা থাকে, আমার এই স্বচ্ছ পানিটা ওখানে গিয়ে যাইয়া পাত্রের মধ্যে ভালো করবে না ময়লা? ময়লা কি আমার বোতলের ভিতরে না মাঝখানের পাইপের মধ্যে? বড় কঠিন। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক কেন? ওর দেমাগ নাপাক। মাও সেতুনের আদর্শ নাপাক কেন? ওর দেমাগ নাপাক। দেমাগ নাপাক কেন? খায় নাপাক। দেখেন না কিছু, যত আমি মাঝে মাঝে বলি আমাদের দেশে যত বড় বিআইবি তত বড় মক্খর। কি, তিন বেলা খাইয়া মদ পান করতে হবে, না হয় চান্দি গরম হবে না, চান্দি গরম না হইলে বউরে মা কইতে পারে না। এরকম জানোয়ার আছে না, বউরে মা কয়, এমনি কয়, তার মা ছিঁড়ে গেছে। যত বড় ভিআইপি তত বড় নেশাখোর। তাহলে খাইয়া লইয়া দেমাগ না পা, ও সমান আর দেমাগ দিয়ে যা বের করে সব না পা। আর আমার রসুল 63 বছর হায়াতে আমার রসুল কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। পৃথিবীতে দ্বিতীয় আরেকজনের নাম পাও যে মিশা হয় না। বরং ঘরের মধ্যে বৈশাখ পাওনাদারে যখন টেলিফোন করে, আমি জমিনে নাই, আচ্ছা ঘরের মধ্যে আমি জমিনে নাই। একদিন ধৈর্য একটা রেখেছে ঘরে ছিল, মিশা কথা হইলে কেন জমিনে নেই? আসলে জমিনে ছিলাম না, খাটের উপরে ছিলাম। রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন ভুলেও কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, গালির জবাবও দেন নাই। রহমতের নবী কতটা দিল বলা, কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেন? নবী যদি গরম চোখে কারো দিকে তাকায়, জায়গায় পুরিয়া ছাই হয়ে যায়। রসুলের সে চোখের পাওয়ারের অ্যাকশন, রসুলের ব্যবহারে কেউ বলতে পারবেন আমি কষ্ট পেয়েছি। কেমন মায়ার নবী, যে রসুলের শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ। কেমন রহমতের নবী আমার, যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। নবীজি বলছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম,
দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে একটু নজর ঘুরাইয়া দেখেন তো, মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ, করোনা আর করোনা, বাবার করোনা, ছেলে কাছে যায় না, শিক্ষিত কুলাঙ্গারের বাচ্চা মাস্ক লাগাইছে ৩টা, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরণের ভয়। সেই সময় ওই করোনার লাশগুলো আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম নিজেরা কাঁধে নিছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়াইয়া ওলামায়ে কেরাম তাদেরকে কবরে রাখছেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। ভুলে যায় না ইতিহাস। এজন্যই তো আমি চ্যালেঞ্জ দিয়া বলি, এই জাতির চিরন্তন নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম ছাড়া আর কেউ নেই। ওলামায়ে কেরাম ছাড়া সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু উলামায়ে কেরাম। এই জাতির জন্য এত দামি তারা, নিজের বউ নিয়ে এত পেরেশানি করে না, উম্মত নিয়ে যেই পেরেশানি করে, নিজের ছেলেরে সময় দেই না, মেয়েরে দেই না, ঘরে দেই না, ২৪টা ঘন্টা উম্মতের পেছনে তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, মাদ্রাসাওয়ালাদের মেহনত, আলেম উলামাদের মেহনত, সব সময় এই উম্মতের পিছনে।